সাহাবায়ে কেরামের সাথেও তো তুলনা করা যায় না। আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের পশমে পশমে জিকির হইতো, সব আছে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া, সাহাবায়ে কেরামের পথ ছাড়া অন্য রাস্তায় যে দিন তালাশ করবে, ফালা ইউকবাল মিন, আল্লাহ কখনো কবুল করবেন না। ওয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হবে, আর হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিয়ে জাহান্নামে ঠেলে দেওয়া হবে। তারপরে ওই মেয়েও রাজি হয়ে গেল, যখন সে আল্লাহর পাগল, আমি তাকে বিয়ে করব, সেই পাগলকে বিয়ে করব। তারপরে বিয়ে শাদী করার পরে সাথে সাথে অনুমতি চাইলো বিবির কাছে। বিবি বলে, যান, আমার কোনো দাবি নাই, আমার কাছে থাকা লাগবে না, আপনি আল্লাহর পাগল যান। পাগল এখন দৌড়ায় আর বলে, ওরে আমার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইছি রে। পাগলাই পীরের কাছে গিয়া বলে, হুজুর দেখেন, আমি বাদশার মেয়েকে বিবাহ করে ফেলেছি, এখন দেখেন বিবাহের কাবিন। পীর বলেন, কি বলিস পাগলা, এত বড় বাদশার মেয়ে তোর কাছে বিবাহ দিতে পারেনি? কাবিন দেখলেন এবং আরো শুনলেন যে বিবির দাবিও ছাড়াইয়ে আসছে পাগলা। হুজুর বললেন, তুমি কিভাবে বিবাহ করলে? পাগলা বলল, যা কিসা বয়ান করলো। তারপরে বলছেন, পাগলা বলল, এক জঙ্গল থেকে এক পাগল এসে আমাকে মানিক উঠিয়ে দিয়েছে, ওই যে শামের কুতুব। এখন আল্লাহর ওলি বলেন, আরে পাগলা, যা যা, ওই পাগলারে নিয়ে না আসলে আমি তোরে মুরিদ করব না। তাহলে ওই যে কুতুব যে তোকে মানিক উঠিয়ে 40 মানিক উঠিয়ে, তাকে নিয়ে আসতে হবে। যখন বাবা মাওলার দিদার পাওয়া যায়, মাওলাই কিন্তু পরীক্ষা করেন, যেমন তিনি ইরশাদ করেছেন, মাওলা পরীক্ষা করেন। তারপরে বলছেন যে আল্লামা রুমি এক কিসসা বয়ান করেছেন যে এক সুন্দরী যুবতী রাস্তা দিয়ে যাচ্ছে, এক যুবক তার আশেক হয়ে তার পিছনে পিছনে দৌড়ায়। এই যুবতী লক্ষ্য করছে, খুব জ্ঞানী বুদ্ধিমতী মেয়েটি। কিছুক্ষণ পর যুবতী আল্লাহর প্রেম শিখাচ্ছে, তাকে জিজ্ঞাসা করে, হে যুবক, পিছনে পিছনে দমে দৌড়াও কেন? যুবক উত্তর দেন, আমি তোমার আশেক হয়েছি। পিছনে পিছনে এক ছেলে যুবক দৌড়ছে, তুমি আমার পিছনে পিছনে দৌড়াও। যুবতী বলে, আমার উপরে কি আশেক হয়েছো? আমার পিছনে আমার ভগ্নী আসছে, সে আমার চেয়ে অনেক সুন্দরী। আশেক হলে তার উপরে হবে। মেয়েটি মনে মনে ঠিক করলো, দেখি যুবকটি আমার উপরে আশেক হয়েছে না আমার সৌন্দর্যের উপর আশেক হয়েছে। যদি আমার সৌন্দর্যের উপর আশেক হয়, সৌন্দর্য নষ্ট হয়ে গেলে আমাকে ফেলে চলে যাবে, আর যদি সে আমার উপরে আশেক হয়, সে কোনোদিন আমাকে ফেলে যাবে না। বাবা, মাওলার আশেক হয়েছো তোমরা ধনী হওয়ার জন্য, আরামে থাকার জন্য, না কিসের জন্য? মানে আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার জন্য? তাহলে সৌন্দর্যের পাগল হইতে না, আল্লাহর পাগল হইতে হবে, আল্লাহর প্রেমের পাগল হইতে হবে। যাক, মধ্যখানে একটা কেসা বয়ান করলো, যেটা বড় ডাহা কুফরি শিরকির কথা রয়েছে, সেই কথাটিতে আপনাদেরকে পৌঁছাতে চাইছি। পাগলা 6 মাস ভরে যেতে যেতে সেই জায়গায় যে জঙ্গলের দিকে ফিরে যখন পাগলা বলে ডাক দিল, দেখে পাহাড়টা 2 ভাগ হয়ে ফাটতে ফাটতে পাগলা এসে হাজির হয়ে গেল। পাগলা হাজির হলো। আল্লাহর রহমে ফরমান, ওই পাগলা যদি আর দ্বিতীয়বার পাগলা বলে ডাক দিত, হ্যাঁ পাগল রে এ বলে যদি ডাক দিত, মাওলার আরশ ভেঙে খান খান হয়ে যেত। শোনেন, এটা হলো চরমনাই পীরের বক্তব্য, যে ওই আল্লাহর ওলিকে যদি আর পাগলা বলে একবার ডাক দিয়েছে, 2বার ডাক দিয়েছে, 3য়বার ডাক দিত, তাহলে আসমান জমিন সব ভেঙে তো চুরমার হইতো, কিন্তু আল্লাহর আরশও ভেঙে চুরমার হয়ে যেত। আল্লাহ আরশকেও সামলাতে পারতেন না। আউযুবিল্লাহ। কত বড় কুফরি কথা। তাআলা আল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল্লাহ এসব কুফরি কথার অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। আল্লাহর আরশ ভেঙে পড়ে যাবে। মাওলার আরশ সহ্য করতে পারতো না। পাগলা ডাক দেওয়ার সাথে সাথে মাওলা তাই শাম দেশের কুতুবকে হাজির করে দিচ্ছেন। ওই যে শাম দেশের কুতুবকে না নিয়ে আসলে তোকে মুরিদ বানাবো না। শাম দেশের কুতুব বললেন, হে পাগলা, ওকে ডাক দিচ্ছে, পাগলা কুতুব, তুমি আমাকে ডাক দিচ্ছ কেন? এই ডাক দিয়েছো কেন? 2 ডাক দেওয়া হচ্ছে, 3 ডাক এবার আরশ ভাঙবের অবস্থা। 3 ডাক দিতেই হয়নি, চলে এসেছে ওই পাগলা কুতুব। তারপরে ডাকলো, কথা বললো মুরিদ হওয়ার জন্য। ভাই আমাকে কেন ডাকছেন? আমাকে তাড়াতাড়ি বিদায় দেন। আপনাদেরকে যে কথাটি শোনাবো কেসার অংশ, আমাকে কেন ডেকেছেন? সামদেশের কুতুব ওই পাগলা কেন ডাকলেন? এই দেশে একটা গান হচ্ছে, তাড়াতাড়ি করে আমাকে বিদায় দেন। এই দেশে কি হচ্ছে?
একটা গান হচ্ছে, মাওলা কিন্তু জমিন উল্টাই দিতে পারেন। এই গানের পাপে মাওলা মানে আল্লাহ জমিনকে কি করতে পারেন? উল্টাই দিতে পারেন। আর বাংলাদেশে লক্ষ লক্ষ কবর মাজারে পূজা হচ্ছে, আল্লাহ জমিন উল্টাচ্ছে না, এত ধৈর্য ধারণ করেন। গানের জন্য, গানের অপরাধ এত বড় অপরাধ চরমনাইদের কাছে, শিরক কুফরির অপরাধ কোন অপরাধ না, নিজেই তাতে ডুবে আছে যেহেতু। বুঝতে পারছেন? মানব রচিত বিধানের অপরাধ, এত বড় অপরাধ চলছে গোটা দেশে। আল্লাহর শরীয়ত কোরআনকে তাকে তুলে রেখে দেওয়া হয়েছে, তাও আল্লাহর গজব আসে না। হ্যাঁ, বছরে কতবার যে বান বন্যার আযাব আসছে, আর কত যে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় আছে, আর কত যে লোক হালাক হচ্ছে, এগুলিতে হুঁশ দিশা হয় না, আযাব আসছে। আর গান হওয়ার জন্য, ঠিক আছে গানও একটা কাবিরা গুনাহ, কিন্তু তার চাইতে বড় বড় কাবিরা গুনাহ কত হচ্ছে। জেনার বেশ্যাখানা রয়েছে, আর বেশ্যাখানা লাইসেন্স দেওয়া হচ্ছে সরকারি ভাবে, তাও আল্লাহর গজব আসে না। মানুষ বেঁচে আছে বাংলাদেশে, আর ভারতেও বেঁচে আছে। আর এই গানের জন্য এই দেশে একটা গান হচ্ছে, মাওলা কিন্তু জমিন উল্টাই দিতে পারেন। এর চাইতে বড় কথা শুনেন, এটা যা শুনলেন, আমার জমিন ধরে রাখতে হবে। আল্লাহ উল্টাতে আসছেন, আমাকে জমিনটা ধরে রাখতে হবে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যদি ধর্ম হয়, তাহলে এই ধর্মের কোনো প্রয়োজন নেই মানুষের, এই শিরক কুফরির ধর্মের কোনো প্রয়োজন নেই। এর চাইতে ভালো ছিল মক্কার মুশরিকরা, তারা এই কথা কোনোদিন বলেনি যে জমিন কোনো মানুষ ধরে রাখতে পারে আল্লাহ যদি উল্টাতে চায়। বরং তারা রুবুবিয়তের প্রতি পুরো আস্থা ঈমান রাখতো আল্লাহর। তারা শুধু পূজা পাঠের ক্ষেত্রে শিরিক করতো, উলুহিয়তে ইবাদতে শিরিক করতো। আল্লাহ পাক কোরআনে কারীমে তা ইরশাদ করেছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, মক্কার মুশরিক আবু জাহল আবু লাহাবকে, তারা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আব্দুল মুত্তালিব যখন আবরাহা কাবা ধ্বংস করার জন্য আসলো, দেখলো যে আর আমাদের 360 মূর্তি কাবার চারিদিকে থেকে কাবাকে বাঁচাতে পারবে না। সামান্য আবরাহা এই হাকিম, সে বড় বাদশাহ না, বাদশার একজন প্রতিনিধি মন্ত্রী, বাঁচাতে পারবে না। তখন সে কাবার গেলাল ধরলো আর বলছে, হে রাব্বাল বাইতে, হে বাইতুল্লাহর রব আল্লাহ। তখন আল্লাহকে ধরে, বড় মুসিবতে পড়লে তারা আল্লাহকে ধরত। আর আজকালকার কবর পূজারী এই পীরপন্থীরা বড় বড় মুসিবতে পড়লে পীরকে ধরে, আউলিয়া ও শয়তানদেরকে ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ ধ্বংস করতে চাইছেন, জমিন ধ্বংস করতে চাইছেন, উল্টিয়ে দিতে। আর পীর গিয়ে কি করবে? জমিনকে ঠেকায়ে রাখবে। শুনলেন কথা? আয়াত শুনবেন, কোরআনে কারীমের আয়াত শুনে আপনাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির আয়াত নম্বর 44 এর ইরশাদ করছেন। আয়াত নম্বর 44, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না? ফায়ানজুরু, তারা দেখুক গিয়ে ভ্রমণ করে, পৃথিবী ভ্রমণ করে। কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এর পূর্বে যেসব জাতি ধ্বংস করা হয়েছে জাতিকে, তাদের পরিণাম কি হয়েছে। ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া, তারা এদের চাইতে, আবু জাহাল আবু লাহাব কুরাইশদের চাইতে অনেক শক্তিশালী ছিল, ফেরাউন চাইতে অনেক শক্তিশালী ছিল। জি, আজকালকার জালেমদের চাইতে অনেক শক্তিশালী ছিল। তারা কি সারা পৃথিবী ভ্রমণ করে দেখে না যে আদ সামুদকে কি করে আল্লাহ ধ্বংস করেছেন, ফেরাউনকে কি করে ধ্বংস করেছেন, আবরাহাকে কি করে ধ্বংস করেছেন। জি, তারপর আল্লাহ পাক বলছেন, ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, যে কথাটি বলতে চেয়েছিলাম এই মর্মে। ওমা কান আল্লাহু, আল্লাহকে কেউ হারাতে পারে না। আল্লাহকে কেউ হারাতে পারে না। যে আল্লাহ একটা কাজ করতে চাইছেন আর আল্লাহ সেখানে হার মেনে নিলেন আর পারলেন না করতে, জমিন উল্টে দিতে চাইছেন এই গান করা লোকদের জন্য, আর পীর গিয়ে ধরে নেবে, আল্লাহ তুমি উল্টাও দেখি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের হকদার নেই। আল্লাহ বলছেন, ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, কোন কিছুই, কোন শক্তি আল্লাহকে হারিয়ে দিতে পারে না। ফিস সামাওয়াতি, আকাশেও, আকাশের অসংখ্য ফেরেশতাও আল্লাহকে হারিয়ে দিতে পারে না। ওয়ালা ফিল আরদ, আর পৃথিবীর কোন শক্তি আল্লাহকে হারিয়ে দিতে পারে না। ইন্নাহু কানা আলিমান কাদিরা, নিশ্চয় আল্লাহ সবকিছুই জানেন এবং তিনি সর্বশক্তিমান। কত বড় কুফরি কথা। এরপরে কি ঈমান থাকবে? আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি বলে যে আল্লাহ জমিন উল্টে দিয়ে হালাক করতে চাইছেন ভারতকে, বাংলাদেশকে, আমেরিকাকে, আর কোন আল্লাহর কুতুব যদি শামের কুতুবে, যদি এক দেশের কুতুব, সামান্য শাম দেশের কুতুব কিন্তু এই পাগলা, এই শাম দেশের কুতুবে যদি আমেরিকাকে বাঁচিয়ে দিতে পারে বা শাম দেশকে বাঁচিয়ে দিতে পারে,
তাহলে গাঙ্গুহি কুতুব যে ভারতের অত বড় বিশাল ভারতের কুতুব,